তহিদ আফ্রিদি ভাইয়ের ভিডিও দেখতাম, উনি হচ্ছে ইউটিউবে ব্লগিং করতো। তখন তো ফেসবুক ছিল না, ওইরকম মানুষ ভিডিও করতো না আর কি ফেসবুক পেজে। তো ওনার ওই ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগতো। ফানি মোমেন্টের ভিডিও করতেছে, অনেকগুলা মিউজিক ভিডিও করছে, ওইগুলো অনেক ভালো লাগতো দেখতাম। তো আবার মানুষকে হেল্পও করতো। তো ওই জিনিসগুলো আমার খুব ভালো লাগতো। তো ভাবতাম যে আমাকেও যদি মানুষ চিনতো, তাহলে বলতো যে ও অনেক সুন্দর ভিডিও বানায়, ও মানে আমাকে মানুষ যে চিনবে, মানে মানুষ আমাকে বলবে কী অবস্থা, কেমন আছেন, আপনার ভিডিও দেখছি, এই যে আপনার ভিডিও দেখছি, এই কথা যদি বলতো তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। তো ওইটা থেকে আর কি ইচ্ছা ইয়ে করে আর কি মূলত শুরু করা। মনিটাইজেশন হওয়ার 7 দিন আগে আমি বিয়ে করি, এবং বিয়ে 7 দিনের দিন আমার পেজে মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয় আর কি, অ্যাপ্রুভ এটা এটা আসে। এটা খুব মিরাকেল লাগে, আমি যতবার শুনি জানি না কেন, মানে এটা রিয়েল, মানে আমার জীবনে একটা সেরা একটা অভিজ্ঞতা এটা। এবং সেই সময়টা আপনি অনেক চিন্তিতও ছিলেন যে আমি হ্যাঁ। বিয়ে করলাম, বউ খাওয়াবো কি এইটা করে। আমি খুব মানে খুবই ডিপ্রেশনে থাকতাম। আমার বউ বলতো কি যে আচ্ছা, তুমি তো এভাবে কিছু জানো, আমি কিছু করতে পারবো না, তুমি তো কিছু করতে পারো না, তাহলে আমরা ঢাকায় যাই, আমি গার্মেন্টসে চাকরি করবো আর তুমি বসে বসে খাবা। আপনি আমাকে একটু বলেন তো, আপনি তিনটা বলেছেন যে মানুষ কি জানতে চায় না, তিনটা কথা। তবে সোশ্যাল মিডিয়াতে প্রথম আমরা গল্পটা অনেক শুনেছি, আবার একটু করে ছোট করে হ্যাঁ, শুনতে অবশ্যই চাই যে প্রথম কখন ইচ্ছা হলো যে সোশ্যাল মিডিয়াতে আসবো। সোশ্যাল মিডিয়াতে ফার্স্টে হচ্ছে, আমি এর আগে বলেছি এখনও বলি, মানে তহিদ আফ্রিদি ভাইয়ের ভিডিও দেখতাম, উনি হচ্ছে ইউটিউবে ব্লগিং করতো। তখন তো ফেসবুক ছিল না, ওইরকম মানুষ ভিডিও করতো না আর কি ফেসবুক পেজে। তো ওনার ওই ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগতো। ফানি মোমেন্টের ভিডিও করতেছে, অনেকগুলা মিউজিক ভিডিও করছে, ওইগুলো অনেক ভালো লাগতো দেখতাম। তো আবার মানুষকে হেল্পও করতো। তো ওই জিনিসগুলো আমার খুব ভালো লাগতো। তো ভাবতাম যে আমাকেও যদি মানুষ চিনতো, তাহলে বলতো যে ও অনেক সুন্দর ভিডিও বানায়, ও মানে আমাকে মানুষ যে চিনবে, মানে মানুষ আমাকে বলবে কী অবস্থা, কেমন আছেন, আপনার ভিডিও দেখছি, এই যে আপনার ভিডিও দেখছি, এই কথা যদি বলতো তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। তো ওইটা থেকে আর কি ইচ্ছা ইয়ে করে আর কি মূলত শুরু করা। বাহ, খুবই চমৎকার। তারপরে প্রথম রেভিনিউ জেনারেটটা কবে হলো, কবে? আচ্ছা, প্রথম রেভিনিউ পাইছি হচ্ছে 2022 সালে শেষের দিকে, করোনার যখন শেষ, মানে 21 সালে শেষের দিকে আর কি। 21 সালের নভেম্বর ডিসেম্বরে গিয়ে আপনার হচ্ছে আমি ফেসবুক থেকে প্রথম মাসে পেমেন্ট পাই নাই, কারণ আমি পে আউটটা সেট আপ করছিলাম না, আমি বুঝতাম না। তো একটা ভাই আছে, আমি তো বুঝতাম না যে ফেসবুকে ইনকাম করা যায়, সত্যি জানতাম না। ইউটিউবে ওরকম ভিউ হতো না বা ওরকম মনিটাইজেশনও আসছিল না, বাট আপনার ফেসবুকে আসছিল। আসার পর যখন আমার 2.5 লক্ষ ফলোয়ার, আমি ভাবতাম কি যে ফেসবুকে হয়তো ভিডিও দিয়ে শুধু টিকটকের মতো ভাইরাল হওয়া যায় বা কোনো মনিটাইজেশন বা ইনকাম সোর্স নেই। তো একটা ভাই আমাকে আমার পেজে নক দেয়, বগুড়ার একটা ভাই। তো উনি বলে কি যে আপনার পেজে তো অনেক ফলোয়ার, আপনি তো পেজ থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন, আপনি মনিটাইজেশন করতেছেন না কেন? আপনার পেজে দেখলাম মনিটাইজেশন নেই, কারণ আগে মনিটাইজেশনের অ্যাডটা শো করতো, বাট এখনও শো করে, বাট ওই সময়টা মানে একটা ভিডিওতে 3-4টা করে অ্যাড শো করতো। তো ওইটা দেখা যাইতো। তো উনি বললো যে আপনার এখানে কোনো অ্যাড শো করতেছে না, তার মানে আপনার পেজে তো মনিটাইজেশন নাই, তো এটা করতেছেন না কেন? তো তখন আমি বুঝতাম না। তারপর আমি একটা ভাইকে দিয়ে আমার মনিটাইজেশনটা করে নেই। করার পরে আলহামদুলিল্লাহ আমি 1 মাস পরেই 45,000 টাকা ইনকাম করি ফেসবুক থেকে। প্রথমবার ফেসবুক থেকে উঠাই। সো ইন্সপায়ারিং। তারপর আস্তে আস্তে কি হলো? আস্তে আস্তে ধীরে ধীরে যে মাসে ইনকাম আমি করি ফেসবুক থেকে, আমি মানে মনিটাইজেশনটা আগে ছিল না, অনেক চেষ্টা করি, 1 মাস হয় না। আমার 1 মাস পর যখন মনিটাইজেশনটা হয়ে গেল, হওয়ার পর মনিটাইজেশন হওয়ার 7 দিন আগে আমি বিয়ে করি, এবং বিয়ে 7 দিনের দিন আমার পেজে মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয় আর কি, অ্যাপ্রুভ এটা এটা আসে। এটা খুব মিরাকেল লাগে, আমি যতবার শুনি জানি না কেন, মানে এটা রিয়েল, মানে আমার জীবনে একটা সেরা একটা অভিজ্ঞতা এটা। এবং সেই সময়টা আপনি অনেক চিন্তিতও ছিলেন যে আমি হ্যাঁ। বিয়ে করলাম, বউ খাওয়াবো কি এইটা করে। আমি খুব মানে খুবই ডিপ্রেশনে থাকতাম। আমার বউ বলতো কি যে আচ্ছা, তুমি তো এভাবে কিছু জানো, আমি কিছু করতে পারবো না, তুমি তো কিছু করতে পারো না, তাহলে আমরা ঢাকায় যাই, আমি গার্মেন্টসে চাকরি করবো আর তুমি বসে বসে খাবা, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। পাশাপাশি তুমি পড়াশোনা যেহেতু করতেছো, পড়াশোনার পাশাপাশি শেষ করলা। তো এই যে মানে আমার ইনকাম সোর্সটা, বাট ওর বাড়িতে বলছিল যে আমি প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করি, কিন্তু আমি 1 টাকা কিভাবে পর্যন্ত ইনকাম ইনকাম করি। করেন, কি বলেছে? ওরা এই যে ও ভিডিও দেখতো, ও ভাবতো কি ভিডিও থেকে কোনো ইনকাম হয় না, জাস্ট এমনি মানে মানে ভিডিও আপলোড দেয় বা ভাইরাল হয়, কিন্তু ভিডিও থেকে ইনকাম করা যায় ও জানতো না। ও জাস্ট ওর ফ্যামিলিকে বোঝানোর জন্য এটা বলছিল যে ভিডিও থেকে ও 1 লাখ টাকা ইনকাম করে ভিডিও দিয়ে। মানে সৎ ইচ্ছা থাকলে সৃষ্টিকর্তা আসলে জি, জি। করে দেয়, তাই না? জি, অবশ্যই।